কয়েক মাস আগে বঙ্গ সফরে এসে বঙ্গ বিজেপিকে আগামী লোকসভা নির্বাচনে ৩৫ আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বেঁধে দেওয়া সেই ৩৫ আসন জয়ের লক্ষ্যমাত্রায় কিভাবে পৌঁছানো যায় আগামী লোকসভা নির্বাচনে সেই রাজনৈতিক রণকৌশলের ঘুঁটি সাজাতে শুরু করেছে বঙ্গ বিজেপি। বিগত লোকসভা নির্বাচন অর্থাৎ ২০১৯ লোকসভা নির্বাচনে ১৮টা আসন জয়ের মধ্যে দিয়ে অভিনব উত্থান ঘটেছিল বঙ্গ বিজেপি। নমস্কার, আমি বাবু সোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আগামী লোকসভা নির্বাচনে কোন ৩৫ আসনকে টার্গেট করছে বঙ্গ বিজেপি। বিগত লোকসভা নির্বাচনে যে 18টা সিট বা 18টা আসন বঙ্গ বিজেপি জয়লাভ করেছিল তা হলো দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা উত্তর, রায়গঞ্জ, বালুরঘাট, বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, বিষ্ণুপুর, রানাঘাট, আসানসোল। তাদের জয়ের 18টা যে সিট, সেই সিটকে বাদ দিলে বা 18টা আসনকে বাদ দিলে আরও যে 17টা আসনে তারা অতিরিক্ত নজর দিচ্ছে বা অতিরিক্ত ফোকাস দিচ্ছে, সেই আসনগুলো হলো কৃষ্ণনগর, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, কলকাতা দক্ষিণ, উলুবেড়িয়া, শ্রীরামপুর, আরামবাগ, তমলুক, কাঁথি, ঘাটাল, বর্ধমান পূর্ব, বোলপুর ও বীরভূম। এই যে 17টা লোকসভা কেন্দ্রে অতিরিক্ত নজর বা গুরুত্ব দিচ্ছে বঙ্গ বিজেপি, তার মধ্যে থেকে মোটামুটি 2 থেকে 3টি কেন্দ্র পেলেও পেতে পারে বঙ্গ বিজেপি। তার মধ্যে প্রথমে রয়েছে আরামবাগ। আরামবাগ লোকসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপরূপা পোদ্দার জয়লাভ করেছিল মাত্র 1142 ভোটে। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে আবার এই অপরূপা পোদ্দারকে প্রার্থী করতে চলেছে, কিন্তু তার বিরুদ্ধে বঙ্গ বিজেপি সমাজসেবী মধুসূদন বাগকে প্রার্থী করতে পারে এবং এই আরামবাগে সমাজসেবী মধুসূদন বাগের একটা নিজস্ব ক্যারিশমা বা ভেদ আছে। তো সেহেতু এই আরামবাগ লোকসভা কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের হাত থেকে হাতছাড়া হলেও হতে পারে। আর দুটো যে লোকসভা কেন্দ্র তা হলো তমলুক এবং কাঁথি। তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে দিব্যেন্দু অধিকারী জয়লাভ করেছিল, আর কাঁথি থেকে শিশির অধিকারী জয়লাভ করেছিল। এই অধিকারী পরিবার বর্তমানে তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। এই তমলুক এবং কাঁথি লোকসভা কেন্দ্র থেকে আগামী লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী তার পরিবারের 2 ক্যান্ডিডেটকে প্রার্থী করতে পারে বলে বঙ্গ বিজেপি সূত্রে জানা যাচ্ছে। তো সেহেতু আগামী লোকসভা নির্বাচনে এই তমলুক এবং কাঁথি কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে পারে। বঙ্গ বিজেপি যে তাদের বিগত লোকসভা নির্বাচনে প্রাপ্ত 18টা আসন ছেড়ে আরও যে অতিরিক্ত 17টা আসনে তারা অতিরিক্ত নজর দিচ্ছে বা পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে, তার মধ্যে থেকে মেরে কেটে কেন 3টে আসন পাবে বললাম, তার কারণ যে তাদের টার্গেটের যে কেন্দ্রগুলো আছে সেগুলো ধরুন যেমন এই কৃষ্ণনগরে 63,218 ভোটে তৃণমূল জয়লাভ করেছিল, দমদমে 53,000, এই বারাসাতে 1,10,000 ভোটের ব্যবধানে, বসিরহাটে 3.5 লক্ষ, জয়নগরে 3,16,000, মথুরাপুর 2,03,000, যাদবপুরে 2,95,000, কলকাতা দক্ষিণে 1,55,000, উলুবেড়িয়া 2,15,359 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। তাহলে এই যে এত বড় বড় ব্যবধানে বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, সেই মার্জিনগুলো টক্কর দেওয়া বা সেই মার্জিনগুলোকে ভেঙে সেখান থেকে জয় বের করে আনা নিঃসন্দেহ বিজেপির এতটা সহজ হবে বলে বর্তমান রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে না। প্রত্যেক রাজনৈতিক দল তারা জয়ের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। বিগত লোকসভা নির্বাচনে তারা যতটা আসনে জয়লাভ করেছিল, আগামী লোকসভা নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দল চায় তার থেকে আরও বেশি আসনে জয়লাভ করতে। যে আসনগুলোতে তারা কম মার্জিনে জয়লাভ করেছিল তারা চায় আরও বেশি মার্জিনে জয়লাভ করতে। সেহেতু সেইভাবে প্রত্যেক রাজনৈতিক দলের টার্গেট বা রাজনৈতিক রণকৌশল থাকে। তো তেমন বঙ্গ বিজেপিও 35 আসন জয়ের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ঝাঁপালে কি হবে, আগামী লোকসভা নির্বাচনে সেই 35 আসন যে তারা পাবে এমনটা হবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ বা রাজনৈতিক মহলও ধারণা করছে না। নমস্কার, আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন।